আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, হযরতে লোকমান যদিও তিনি নবী ছিলেন না, এমন একজন মানুষ ছিলেন, দেখতে কালো কুৎসিত ছিল, ঠোঁটগুলো এবড়ো থেবড়ো, চেহারার মধ্যে কোনো আকর্ষণ ছিল না, একদম বেটে মানুষ আমার ভাইরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নামে সূরা নাজিল করে তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দিয়েছেন। অথচ তিনি নবী ছিলেন না, কিন্তু বাবা হয়ে সন্তানকে কি নসিহত করলেন শুনুন। আল্লাহ পাক দাও জানিয়ে দিয়েছেন, হযরতে লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। বাবা হয়ে সন্তানকে কত সুন্দর নসিহত করলেন নামাজ কায়েম করার জন্য। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই লোকমানের নসিহতটা আমার বড় পছন্দ হয়েছে। এখান থেকে তামাম পৃথিবীর মানুষদের জন্য শিক্ষামূলক হিসেবে এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে কোট করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। তার মানে বাবা হয়ে সন্তানকে নসিহত করছেন। শুধু এটাই নয়, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, আমার কলিজার টুকরা সন্তান, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। আর এই অসৎ কাজে যখন বাধা প্রদান করবে, তোমার উপর অনেক জুলুম নির্যাতন আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর এটা যদি হয়, এই মুহূর্তে ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করবে। আর এই ধৈর্য ধারণ করা এই সময়ে এটা বড়ই কঠিন কাজ। এ কথা কার? এটা হলো শব্দের শাব্দিক তর্জমা। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে না নাই। আমার ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বগুলো কি শুনুন। অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো কেউ যদি পালন করতে না পারে, কিয়ামতের ময়দানে এই সমস্ত পিতামাতারা আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আমার ভাইরা, সবগুলো বলতে পারবো না, কয়েকটা দায়িত্বের কথা আপনাদেরকে শোনায়া যায়, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইরা, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি? খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর দায়িত্ব হলো, সন্তান যখন পৃথিবীতে আগমন করে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, তখন থেকে দায়িত্ব শুরু হয়ে যায়। 1 নম্বর দায়িত্ব হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই পিতার দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, অনেক মানুষ আমরা আছি, সন্তান জন্মগ্রহণ করলাম, ওই মুহূর্তে নিজে আজানটুকু দিতে পারে না, দৌড়ে চলে যায় মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে। অথচ একজন মুসলমান, ওই মুসলমান আজান জানে না। সর্বশ্রেষ্ঠ হলো আজানের ধ্বনি। মুসলিম হিসেবে আজান দিতে পারে না, ইকামত দিতে পারে না, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইরাম, খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই মুহূর্তে যদি আপনি হন, কিংবা আপনার ভাই ব্রাদার চাচা হোক না কেন, যার মাধ্যমে আপনার ওই সন্তানের কানে যদি আজান দিতে পারেন, ওই সন্তানের প্রতি শয়তান আসর করতে পারবে না। কিন্তু আজকে অধিকাংশ সময় মা বোনদের সিজারের রোগী সেই মেডিকেলে হয়, আজান দেওয়ার সময়টুকু হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়িতে আসতে না আসতে দেখবেন কত প্রকার সুতা গলার মধ্যে ঝুলিয়ে রাখে, আসে না নাই? আজান দিতে হবে, সর্বশ্রেষ্ঠ আজানের ধ্বনি। আজান যদি কর্ণকুহরে পৌঁছে যায়, পৃথিবীর সমস্ত শব্দের আগে আপনি যখন আজান দেবেন, ওই শয়তান আর ওই সন্তানকে ওয়াসওয়াসা দিতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর দায়িত্ব হলো, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যায়, এই 7ম দিনে ওই সন্তানের সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে 2টা নাম বেশি পছন্দ করেছেন। একটা নাম হলো আব্দুল্লাহ, আরেকটা নাম হলো আব্দুর রহমান।
বলেন তো কি নাম বললাম? সবাই বলেন নাই ভাই, কি নাম? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এখানে আছেন নাকি কেউ? হাত তোলেন তো, আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। মাশাআল্লাহ, অনেকে আছে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহর কাছে সব চাইতে এই দুইটা নাম বেশি পছন্দ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার ভাইয়েরা, জরিপ করে দেখেন, এমন কিছু নাম সমাজের ভিতরে অনেক মানুষের আছে, ঝল্টু বল্টু। আবার মেয়ে মানুষদের নাম এত সুন্দর আদর করে, মোহব্বত করে, এই জন্য রেখেছে আদরি, দরদি, দীপালি, শিপালি, সামিলি। আছে না নাই? কথা কন না কেন? কিন্তু আমার ভাইয়েরা, এই নামের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, ও আব্দুল কুদ্দুস, তোমার সন্তান যখন পৃথিবীতে আগমন করেছে, তোমার বাড়ির পাশে কোনো হুজুর কি ছিল না? তার কাছে গিয়ে সুন্দর একটা নামকে বাছাই করতে পারো নাই। আজকে নাম সুন্দর করে তুমি রেখেছো, কিন্তু নামের অর্থটা একেবারেই বেমানান। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসামি বানাবেন। এই জন্য আজকে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করব, আমার সন্তান, আপনার সন্তানের নাম কখনো কোরআন এবং হাদিসে বাহিরে রাখবো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, কয়েকদিন আগে এক হুজুর যশোরে গিয়েছিল। যশোরে এক মুরব্বিকে ডাক দিয়ে বললেন, চাচা, ছেলের নাম কি রেখেছেন? ওই মুরব্বি ডাক দিয়ে বলল, হুজুর, আমার ছেলের নাম রেখেছি খিনজির। জোরে বলেন, নাম কি? আরে আস্তে কোন, কেউ শুনবে। খিনজির। খিনজির নামের অর্থ কি বলেন তো? শুকর অথবা শুয়োর, যেটাকে আমরা বলি। হুজুর ডাক দিয়ে বলছে, মুরব্বি বাবাজি, আপনি কেন খিনজির নামটা রাখলেন? ওই মুরব্বি ডাক দিয়ে বললেন, হুজুর, আমি প্রতিনিয়ত সকালবেলা ফজরের নামাজের পরে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি। কোরআন পড়তে পড়তে আমি এই খিনজির নামটা পেয়েছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। হাফেজ সাহেব আছেন না নাই? এই আয়াত আছে না নাই বলেন? আছে। মুরব্বি ডাক দিয়ে বলছে, হুজুর, প্রতিদিন সকালবেলা আমি তেলাওয়াত করি, এটা তো কোরআনে আছে, এ নাম রাখলে অসুবিধা কোথায়? আচ্ছা বলেন তো ভাই, কোরআনুল কারীমের ভিতরে ফিরাউনের নাম আছে না নাই? সবাই জানেন না, আছে না নাই? শুধুমাত্র কোরআনে নাম থাকলেই হবে না, সেই নামের অর্থ ভালো হতে হবে, এবং এই নামটা আসলে একজন মুনাফিকের না মুমিনের নাকি সাহাবীর, এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন। কোরআনে থাকলেই যে ভালো, এটা কিন্তু নয়। আপনাকে যদি বলা হয় যে বাবাজি, আপনার ছেলের নাম যদি আজকে থেকে আবু জেহেল রাখেন অথবা নমরুদ রাখেন, প্রতি মাসে এই ওয়ার্ডের মেম্বার আমিনুল ভাই না, জাহাঙ্গীর ভাই, প্রতি মাসে আপনাকে 10,000 টাকা করে ভাতা দিবে যদি আপনার ছেলের নাম রাখেন আবু জেহেল। কে কে রাখবেন? হাত তোলেন তো ভাই। এই একজন। তুমি কি বুঝে হাত তুলছ? হ্যাঁ, ও পাগল না? যাই হোক, পাগল ছাড়া তো হাত তোলার কথা নয়। আচ্ছা যাই হোক, কেউ রাখবেন না, এটা আপনারা ভালো জানেন। কিন্তু হিসাব করে দেখেন, শুধু আবু জেহেল ছাড়া অনেক নাম রেখেছেন যেটার অর্থ একেবারেই বেমানান, ধরা খেয়ে বসে আছেন। আজকে থেকে প্রতিশ্রুতি দেন, সন্তানের নাম আজে বাজে রাখবো না। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রতি মাসে আপনাকে 10,000 টাকা দিতে চাইলেও আপনি রাখবেন না আবু জেহেল, নমরুদ রাখবেন না, ফিরাউন রাখবেন না। রাখলেই ভেজাল আছে না নাই? শুধুমাত্র কিয়ামতের ময়দানে নয়, দুনিয়াতেও নামের যদি অর্থ না ভালো হয়, ভেজাল আছে না নাই বলেন? ছোট্ট একটা মেসাল দিলে বুঝতে সহজ হবে আপনাদের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক মুরব্বী, তার 3 সন্তান। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় সন্তান? প্রথম সন্তানের নাম রেখেছে পসা। একটু আওয়াজ দিয়ে বলেন, কি নাম? 2 নাম্বার জনের নাম হলো বাসি। কি নাম? 3 নাম্বার জনের নাম হলো মুতে। কি? একটু মুখস্থ করেন তো, প্রথম জনের নাম কি, তারপরে জন, 3 নাম্বার জন। হঠাৎ করে একদিন ওই মুরব্বির বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে খাবার দিবে। ইন দ্য মিন টাইম এমতো অবস্থায় ওই মুরব্বি তার ছেলের নাম ধরে ডেকেছে, পচা, খাবার নিয়ে আয়, ভাত নিয়ে আয়।
2 নাম্বার ছেলেকে ডাক দিয়েছে, বাসি তরকারি নিয়ে আয়। 3 নাম্বার ছেলের নাম ধরে ডেকেছে, মুতে পানি নিয়ে আয়। এবার তো মেহমান অবাক, সর্বনাশ, এতদিন পর আসলাম, কিন্তু এই মুরব্বী চাচা আমাকে বাসি তরকারি খাওয়াবে, পচা ভাত খাওয়াবে, আর মুতে পানি নিয়ে আসবে, সেই খাওয়া খাবো। আমার ভাইরা হাসির খোরাক দিচ্ছি না। এবার মুরব্বী ডাক দিয়ে বলছেন, ও বাবাজি বাড়িওয়ালা, আমি এতদিন পর আপনার কাছে আসলাম, সুন্দর করে আপনি মেহমানদারি করবেন, কিন্তু আপনি আমাকে খাবারটা দিবেন এমনভাবে, পচা খাবার দেবেন, ভাত খাওয়াবেন, বাসি তরকারি খাওয়াবেন, আর মুতে পানি নিয়ে এসে খাওয়াবেন, এই খাওয়া তো আমি খাবো না। এবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলছে, চাচা আপনাকে তো সব কিছু গরম গরম খাওয়াবো, কিন্তু মজার ব্যাপার হলো আপনাকে আমি নষ্ট খাবার দিতে চাই নাই। আমার প্রথম সন্তানের নাম হলো পচা, এই জন্য তাকে আমি ডেকেছি, পচা খাবার নিয়ে আয়, ভাত নিয়ে আয়। 2 নাম্বার সন্তানের নাম হলো বাসি, তাকে আমি ডেকে বলছি বাসি তরকারি নিয়ে আয়। আর 3 নাম্বার সন্তানের নাম হলো মুতে, তাকে আমি বলছি মুতে পানি নিয়ে আয়। এবার মুরব্বী চাচা ডাক দিয়ে বলল, আর কোনো সমস্যা নাই, সব কিছু নিয়ে আসো, এখন খাওয়া যায়। কথা কি বুঝতেছেন ভাই? প্রথমে কি বিপদ, সংকেত চলে এসেছিল, সর্বনাশ। এই জন্য এক্সাম্পলটা কেন দিলাম, দুনিয়াতে যদি এই প্যাঁচ লেগে যায়, কিয়ামতে প্যাঁচ লাগার সম্ভাবনা কম না বেশি? জোরে বলেন। এই জন্য 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দাও। 2 নাম্বার হলো 7ম দিনে 7 দিনে নাম রাখো সুন্দর নাম, এবং এই 7 দিনের মাথায় ওই সন্তানের জন্য আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা। অনেক মানুষ আমরা করি যে কোরবানি যখন দেই, ওই সন্তানের আকিকা কোরবানি এক সময় দেই, যদিও এটা জায়েজ, কিন্তু বেশিরভাগ মুফাসসিরিনে কিরাম বলেছেন যে সুন্নাত তরিকা হলো 7ম দিন অথবা 14 দিন অথবা 21 দিন। মনে থাকবে, এই 3 দিনের যে কোনো একদিনে আকিকা দেওয়া সুন্নত। আকিকা দিলে হবে কি, আপনার এই সন্তানের সমস্ত বিপদ মুসিবতগুলো থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? ঝিমাইছেন কেন? অনেক পিছনের ভাই বসে যান, জায়গা আছে, বসে যান। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এরপর দায়িত্বগুলো কি? 3 নাম্বার দায়িত্ব হল, এই নাম রাখার পর সন্তানের আকিকা করতে হবে। এই সমস্ত দায়িত্বগুলো যদি পালন করতে না পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বিশেষ করে এই এক্সাম্পলটা আপনাদের সামনে বলছি। আমার ভাইয়েরা, সন্তানের প্রতি দায়িত্ব কি খুব মন লাগান। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বৃদ্ধ মানুষ তার সন্তানকে সাথে করে নিয়ে গেলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান কথা শোনে না। আমি যদি বলি 100, আমার সন্তান বলে 120, কথা শোনে না। আপনার কাছে নিয়ে আসলাম, আপনি একটু মেহেরবানি করে বিচারটা করায়া দেন। বাবা সন্তানের বিচারের জন্য কার কাছে নিয়ে গেলেন বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলেন তো, হযরত উমর নরম সাহাবী নাকি গরম সাহাবী? আওয়াজ দিয়ে বলেন। এই কথা বলার পর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ যুবক, তুমি তোমার বাবার কথা শোনো না কেন? তুমি কি জানো না যে পিতামাতার হুকুম অমান্য করে এটা কবিরা গুনাহ? কেন মানছো না তুমি? যুবকটি ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র কি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব আছে, নাকি সন্তানের প্রতি পিতামাতারও দায়িত্ব আছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবক রে, সন্তানের যেমন পিতামাতার উপর দায়িত্ব আছে, আবার পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব আছে। যুবকটি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, সেই দায়িত্বগুলো কি? মেহেরবানি করে আপনি একটু আমাকে জানায়া দেন। বলেন আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবক রে শোনো, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব হলো 1 নম্বর, ওই পিতা সন্তানকে যেন একজন নেককার স্ত্রী উপহার দেয়। আল্লাহু আকবার বলেন।
2 নাম্বার হলো ওই সন্তানের যেন নামটা ভালো রাখে। 3 নাম্বার হলো আর ওই সন্তানকে যেন দিন শিক্ষা দেয়। বলেন না আল্লাহু আকবার। যুবক বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার বাবা তো এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন এই 3টা জিনিসের একটাও আমাকে উপহার দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? একটা উপহার দেয় নাই। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ মানুষটাকে বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি নিয়ে এসেছো সন্তানের বিচার করার জন্য, কিন্তু তোমার বিচার করা উচিত। যেহেতু 3টা দায়িত্ব আছে, তোমার একটা দায়িত্ব পালন করো নাই। এই সন্তান তোমার কথা শোনে কেমনে? তুমি যদি 100 বলো, সন্তান তো 200 বলবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাবে। আর 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, এই মুহূর্তে সন্তানকে আপনি নামাজের তাগিদ করেন। যে কথার দ্বারা এই পর্যন্ত আসলাম, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কত সুন্দর নসিহত করলেন। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আমার বাবাজিরাম, কিন্তু অনেক মানুষ আমরা নামাজে যাই, মুয়াজ্জিন যখন ফজরের আজান দিয়ে দেয়, এই মুহূর্তে সুন্দর করে কনকনে শীতের মধ্যে সুন্দর করে উজু করে আমি নিজেই নামাজে গেলাম, কিন্তু সন্তান, আমার ছেলে, আমার স্ত্রী সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আমি একটা বারের জন্য আমার সন্তানকে ডাকলাম না। এমন মানুষ আছে না নাই? এ মুসলমান, এখান থেকে শুনে নেন, আপনি এইভাবে যদি 40 বছর 50 বছর নিজেই নামাজ পড়ার জন্য যান, কিন্তু সন্তানকে একটা বারের জন্য বলেন নাই, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার জন্য এমন কমপ্লেইন করবেন, নালিশ করবেন, অভিযোগ দিবেন, আপনার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কিন্তু কোনোদিন পর্যন্ত সন্তানকে আপনি ডাকেন নাই। ওই সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, আর ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, মাত্র 10 নম্বরের জন্য আমি প্লাস পাই নাই, এই জন্য আমাকে আমার বাবা মার দিয়েছে, পিটাই আছে, কিন্তু নামাজ পড়ি নাই, কোরআন পড়ি নাই, দিন শিক্ষা করি নাই, এই জন্য কোনো দিন আমার বাবা আমাকে একটা ধমক পর্যন্ত দেয় নাই, বরং আমাকে আদর করেছে, মহব্বত করেছে। আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, এই বাবারকে আমি সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই, আল্লাহ পাক বলবেন মঞ্জুর হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন ভাই, আপনি নিজে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তান ঘুমিয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন। অনেকে আবার এমন মহব্বত ভালোবাসা দেখায় যে যেহেতু 12টা পর্যন্ত লেখাপড়া করেছে, আজকে ডাকা যাবে না, অনেক ঠান্ডা, কম্বল মুড়ি দিয়ে আছে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আপনি আসামি হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা যারা আছি নিজেরাই নামাজি হব। আগে আমরা এটা ওয়াদা করব, কারা কারা আজকে ফজর থেকে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব। যারা যারা ওয়াদা দিতে পারবেন, আল্লাহকে 2টা হাত তোলায় দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা একটু নাড়াচাড়া দেন তো। আল্লাহু আকবার। চমৎকার জান্নাতের বাগান, হাত নামান। সম্মানিত মুসলমান ভাইরা আমার, নিজে যদি আপনি নামাজ না পড়েন, সন্তানকে যতই নসিহত করেন না কেন, কাজ হবে? নিজে পড়েন না, নিজে আমল করেন না, সন্তানকে আপনি যতই বলেন না কেন, কোনো প্রকার কাজ হবে না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, এমন কথা তোমরা মানুষদেরকে কেন বলো যেটা তোমরা নিজে করো না? নিজে যেটা করো না, মানুষদের সামনে যদি এটা বলেন, সেটা কি খুব বেশি তাসির হয়? কাজ হবে? আপনি আমি আগে ঠিক হতে হবে, তারপরে একজনকে নসিহত করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা?